আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, বহুর প্রতীক্ষার পর বাংলাদেশ কোস্ট গার্ডে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা জানেন আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস। এই যে গভর্নমেন্ট প্রাইভেট জবস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত ডিফেন্স সংক্রান্ত বাজে যে সকল সার্কুলারগুলো হয়, সরকারি বেসরকারি সকল সার্কুলার কিন্তু ভিডিও এই যে গভর্নমেন্ট প্রাইভেট জবসে আপলোড করা হয়। যারা গভর্নমেন্ট প্রাইভেট জবসে যুক্ত নয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারে। তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই। তো এই হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা 2025 সার্কুলারটি। তো সরাসরি আমরা সার্কুলার পর সঙ্গে চলে যাব। তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই কিন্তু আপনাদের এই সার্কুলারটি অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই 09835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো সার্কুলারটি আমরা শেষ পদ থেকে আলোচনা করি। তো সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেডটা হচ্ছে এখানে 3। স্থায়ী পদ, এখানে কিন্তু অস্থায়ী এবং স্থায়ী দুইটা পদই আছে। তো একটু আপনাদের দেখিয়ে দেবো কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। তো এখানে অস্থায়ী পদ আমি একটাও পাইনি, কিন্তু সবগুলো স্থায়ী পদ। তো তারপর আপনারা একটু মনোযোগ সহকারে সার্কুলারটি দেখবেন। তো প্রথম পদ, সর্বশেষ পদটা মানে সর্বশেষ থেকে যেহেতু আলোচনা করি, সর্বশেষ পদটা হচ্ছে 9 নম্বর, অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। এটা কিন্তু স্থায়ী পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনার অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে, এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে কিন্তু আপনারা 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে একটি, স্থায়ী পদ। এটাতে কিন্তু আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করে যাবেন, মানে অনলি এসএসসি পাস কিন্তু হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অন্যান্য কিন্তু দ্বিতীয় বিভাগে আপনাদের রেজাল্টটা থাকতে হবে। এর সাথে কিন্তু আপনাদের প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ানের সনদপত্র থাকলে কিন্তু আপনারা 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে এখানে 13টি, স্থায়ী পদ। এখানে কিন্তু আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে ড্রাইভার পদটিতে আবেদন করার জন্য আপনাদের 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং ভারী গাড়ি চালানোর কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন। 6 নম্বর পদটিতে কিন্তু আপনারা যদি অভিজ্ঞতা থাকে গাড়ি চালানোর, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ সুবিধা আর কি বেশি পাবেন, মানে চাকরি হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। তো এই ছিল 6 নম্বর পদ। 7 নম্বর পদটি হচ্ছে দুঃখিত, 5 নম্বর পদটি হচ্ছে অটো মেকানিক, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 2টি, এটা স্থায়ী পদ। এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে, অন্যান্য কিন্তু দ্বিতীয় বিভাগের রেজাল্ট থাকতে হবে। এবং এর সাথে কিন্তু আপনাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে কিন্তু আপনাদের টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কিন্তু সংশ্লিষ্ট বিষয় 1 বছরের মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদ থাকতে হবে, মানে অবশ্যই 1 বছরে অটো মেকানিকের উপরে কিন্তু আপনাদের ট্রেড কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা 5 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি হচ্ছে ধর্মীয় শিক্ষক, বেতন স্কেলটা হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, এটাও কিন্তু স্থায়ী পদ। এখানে কিন্তু আপনাদের কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হতে, আমি আবারও বলে দিচ্ছি, এটাতে কিন্তু মাদ্রাসা বোর্ড হতে কিন্তু আপনাদের অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই যে ধর্মীয় শিক্ষকে আবেদন করার জন্য। এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা চেয়েছে, শিক্ষকের উপরে আপনাদের 2 বছর অভিজ্ঞতা চেয়েছে, এবং হাফেজ বা কারিগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এবং সুলিত কণ্ঠের অধিকারী হতে হবে, মানে আপনাদের কণ্ঠটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে আরো অগ্রাধিকার পাবেন, চাকরি হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। 3 নম্বর পদটি হচ্ছে ইউডিএ কম্পিউটার অপারেটর, বেতন স্কেলটা হচ্ছে 14, 10,200 থেকে 24,660 টাকা পর্যন্ত। এখানে স্থায়ী পদ রয়েছে 3টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার মানসম্পন্ন জ্ঞান। এই ছিল আর কি 3য় নম্বর পদটিতে আবেদন করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে। অবশ্যই কিন্তু দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে ইউডিএ কম্পিউটারে আবেদন করার জন্য, এবং কম্পিউটার পরিচালনায় কিন্তু অবশ্যই মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে।
দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে 7 মধ্যক্ষর কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেডটা হচ্ছে 14,10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে দুটি। শিক্ষা ও যোগ্যতা প্রয়োজন হবে, এটাও কিন্তু স্থায়ী পদ। শিক্ষা ও যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এক নম্বর পদটি হচ্ছে প্রথম পদটা হচ্ছে এই সার্কুলার 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেডটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এটি কিন্তু স্থায়ী পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষ। তো এই ছিল আর কি বাংলাদেশ কোস্ট গার্ডের সম্পূর্ণ সার্কুলারটি। তো এখানে কিন্তু আবেদনের শর্তাবলী দেওয়া আছে। সেটি হচ্ছে আপনাদের বয়স হতে হবে কত, 1/4/2025 তারিখ প্রার্থীগণ কিন্তু আপনাদের বয়স হতে হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য 18 থেকে 32 বছর হতেই হবে। কিন্তু এখানে এখানে 1, 2, 8-এ উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 শিথিলযোগ্য। মানে এখানে হচ্ছে 1, 2, 8, আমরা 1, 2, 8টা কি কি আছে, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এবং 2 নাম্বারটা হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এবং 8 নাম্বার সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এটি যারা বিভাগীয় প্রার্থী আছেন, যারা বিভাগের মধ্যে, যেমন আমাদের বাংলাদেশে 8টা বিভাগ, যারা বিভাগের মধ্যে যাদের আছে তারাই কিন্তু আপনাদের বয়স 40 পর্যন্ত এই সার্কুলারটির তে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে, ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আপনারা একটু এখানে আমি একটু স্টক করে রাখলাম, আপনার স্ক্রিনশট মেরে অবশ্যই একটু পড়ে নেবেন। তো এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, তারপর আবার একটু বলে দিলাম। তো এই সার্কুলারটিতে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই স্ক্রিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো যারা আমাদের ডিফেন্স সার্কুলার এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই রেখে দেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।